রিসেন্টলি আমার হাতে আসছে অ্যাপেলের এয়ারপডস 4। তো এয়ারপডস 4টা কি অ্যাপেলের আগের জেনারেশন এয়ারপডস 3 থেকে বিশাল কোনো আপগ্রেড, সেটা আজকে দেখবো। আর আরেকটা কথা বলে রাখি, এয়ারপডস 4টা কিন্তু দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা হচ্ছে এএনসি আর একটা হচ্ছে নন এএনসি। তো আমারটা নন এএনসি ভার্সন, তো এটার প্রাইসটা কিছুটা কম এবং প্রাইস ডিফারেন্স মোটামুটি $50 মতো, মানে 5,000 টাকার আশেপাশে। বাংলাদেশে এইটার প্রাইস মানে নন এএনসি যেটা, এএনসি ছাড়া যেটা, ওইটার প্রাইস 15,000 টাকার মতো, এবং যেটা এএনসি সহ সেটার প্রাইস 20,000 টাকা, কোথাও 22,000 টাকা সেল হইতেছে। এয়ারপডস 4টা আমি রিসিভ করছি 15 দিন আগে এবং 7 দিনের উপর ইউজ করতেছি, এবং ইউজ করতে গিয়ে কি কি ভালো খারাপ পাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এইটার আনবক্সিং যে শর্টসটা সেটা চ্যানেলে দেওয়া আছে, শর্ট সেকশনে চেক করতে পারে। তো চলুন ভিডিও শুরু করা যাক। বক্স কন্টেন্ট কিছুই থাকে না, এটার মধ্যে জাস্ট ডকুমেন্টেশন থাকে আর এই এয়ারপডসটা পাবেন, আর কিছু না। এটার বিল্ড কোয়ালিটি কিন্তু বেশ সলিড ছিল, বেশ শক্তপোক্ত মনে হয়েছে, এবং হিঞ্জটাও কিন্তু বেশ শক্তপোক্ত এবং বেশ স্টাডি ছিল। আপনারা যখন এটা ওপেন ক্লোজ করবেন একটা ভালো রকম ক্লিক একটা সাউন্ড পাবেন। সাউন্ডটা আপনাদের শুনিয়ে দেই, এবং বেশ শক্তপোক্ত হিঞ্জটা। আর এইখানে পিছনে ব্র্যান্ডিং করা আছে, ডিজাইন বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া, অ্যাসেম্বল বাই ভিয়েতনাম। এটা ভিয়েতনাম মেড প্রোডাক্ট। বিল্ড কোয়ালিটি বেশ সলিড লাগছে আমার কাছে, কোনো রকম সস্তা চিপ মনে হবে না হাতে নিয়ে। আর নিচের দিকে কোনো রকম স্পিকার কিছু নাই। এখানে এএনসি যে ভার্সনটা আছে সেটার মধ্যে স্পিকার দেওয়া আছে, আপনারা স্পিকার মাধ্যমে নয়েজ ক্রিয়েট করে এটাকে যদি হারিয়ে যায় সেক্ষেত্রে খুঁজতে পারবেন। যদিও এটা অ্যাপেলের যে ফাইন্ড মাই ডিভাইসে দেখায়, আপনার ওইরকম কোনো সমস্যার কথা না, তবে এটা থাকলে এক্সট্রা একটা সুবিধা হবেন, কারণ আপনার সাউন্ড করে সেক্ষেত্রে আপনার খুঁজতে সুবিধা হয়। আর এবার অ্যাপেলের এয়ারপডস এর 4th জেনারেশনটা, এখানে কিন্তু কোনো রকম তারা ফিজিক্যাল সুইচ রাখে নাই। এটার ক্ষেত্রে কিন্তু আপনার পেয়ার করতে গেলে জাস্ট এইখানে ডাবল ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা পেয়ার মোডে চলে যাবে। আর কানেক্টিভিটি বেশ সিমলেস ছিল। এখানে আইফোন অথবা আইপ্যাডে এটা মানে পেয়ার করতে কোনো রকম সমস্যা নেই, জাস্ট লিডটা ওপেন করবেন, অটোমেটিক্যালি ডিভাইসটা পেয়ে যাবে, পপ আপ মেসেজ উঠবে। তারপরেও বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে আমার যে জিনিসটা মনে হয়েছে, এটা যথেষ্ট শক্তপোক্ত হলেও এটার মধ্যে কিন্তু ভালো রকম স্ক্র্যাচ পড়ে। আমার 7 দিন থেকে 8 দিনের ইউজেসে ভালো রকম স্ক্র্যাচ পড়ছে, যেটা আমি দেখতে পারতেছি, এবং বেশ ভিজুয়াল ছিল। তো এর জন্য কেস ইউজ করার ট্রাই করবেন, সেক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক পাবেন ইউজ করতে গিয়ে, স্ক্র্যাচ টেস্ট পড়বে না। এয়ারপডস 4টা ডাস্ট, সোয়েট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। এটা কিন্তু IP54 দেওয়া আছে, কোনো রকম পানির ছিটা ফোটা অথবা ঘামলে এটা কোনো সমস্যার কথা না, অ্যাপেল এটা নিজেরাই ক্লেম করছে। এয়ারপডস 4টা কিন্তু আগের যে জেনারেশনগুলো আছে সেগুলোর থেকে অনেক ছোট এবং কম্প্যাক্ট করছে। এটার ওয়েটটা, বাডসের যে ওয়েটটা সেটা কিন্তু 4.3 গ্রামসের মতো, এবং এটার যে বডিটা, এটার ওয়েটটা প্রায় 32.3 গ্রামসের মতো। তো বেশ হালকা বলকা ছিল এবং কমফোর্টেবল, হাতে নিয়ে বেশ কমফোর্ট ফিল করবেন। আর এটা কিন্তু আপনারা জিন্সের যে ছোট পকেটগুলো আছে আমাদের, সেগুলোতে কিন্তু ইজিলি ঢুকিয়ে রাখতে পারবেন। আর এখানে কোনো রকম কেবল অথবা হুক লাগানোর মতো কোনো রকম অপশন এখানে নাই, যেটা একটা আমার কাছে অ্যানোয়িং লাগছে, কারণ এত ছোট জিনিস দিলে হয়তো ভালো হতো। আর নন এনসি যেটা, এটাতে কিন্তু আপনারা ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট পাইতেছেন না, এটার মধ্যে অনলি আপনারা টাইপ সি দিয়ে চার্জ করতে পারবেন। এয়ারপডস 4টা এয়ারপডস 3 থেকে কিন্তু অনেক ছোট, তারপরেও তারা কিন্তু ব্যাটারি লাইফ ভালো রকম ক্লেম করছে। তারা ক্লেম করছে এই বাডস থেকে, মানে বক্স থেকে আপনারা 30 আওয়ার্স এর মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর সিঙ্গেল চার্জে এয়ারপডস গুলো আপনাকে 5 ঘন্টার মতো প্লেব্যাক সাপোর্ট দিবে। এএনসি অন করলে সেটা 4 আওয়ার্স এর মতো। তো আমারটার মধ্যে এএনসি নাই, তো আমি এএনসি ইউজ করি নাই, সেক্ষেত্রে আমি এটার মধ্যে দেখছি 3 থেকে 3.5 ঘন্টা সিঙ্গেল চার্জে চলছে। আর এয়ারপডস এর যে বক্সটা, এটা দিয়ে কিন্তু আমি 5 বার চার্জ করতে পারছি, 3 থেকে 3.5 ঘন্টা করে পাইছি সিঙ্গেল চার্জে। তো সেক্ষেত্রে 15 ঘন্টার থেকে হাইয়েস্ট 18 ঘন্টা এরকম পাইছি। তো আমি যেটা দেখলাম 1 দিন প্লাস চলে যায়, আপনারা যেভাবে ইউজ করেন 1 দিন প্লাস ইজিলি পাবেন। আর এখানে ভলিউম 80% দেওয়া ছিল, আর এএনসির ক্ষেত্রে সেটা আরো কিছু কম পাবেন। আর অ্যাপেল ক্লেম করতেছে এটার মধ্যে 5 মিনিট চার্জ দিলে আপনারা 1 ঘন্টা প্লেব্যাকের সাপোর্ট পাবেন। আর আমি যেটা দেখছি এখানে কিন্তু এটা ফুল চার্জ দিতে, মানে এই বাডস বক্সটা, এটা ফুল চার্জ দিতে প্রায় আমার কাছে 1 ঘন্টা প্লাস টাইম নিচ্ছে, 1.5 ঘন্টার কাছাকাছি টাইম নিচ্ছে। যদিও অপটিমাইজ চার্জিং অন করা ছিল, তো চার্জিং স্পিড একটু স্লো মনে হয়েছে, তবে এটা কিন্তু 5 ওয়াটে চার্জ নেয়। আর কেবলের শো করলে দেখলাম 1 ওয়াট 2 ওয়াট এই টাইপের চার্জটা নেয়, প্রথমে একটু ফাস্ট নেয়, পরে স্লো করে দেয়। তো চার্জিং স্পিড স্লো, একটু সময় লাগে। আর এখানে ওয়্যারলেস চার্জিং কোনো সাপোর্ট নেই, আগে বলছি। এএনসিতে আপনারা ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট পাবেন। তো এয়ারবাডস 4 এর মধ্যে অনেক কিছু শর্টকাটস আছে, আপনারা শর্টকাটস এর মাধ্যমে এটার মধ্যে ছবিও তুলতে পারবেন। এবং এখানে ট্যাপের বেশ কিছু জেস্টার অপশন দেওয়া আছে। গান শোনার সময় সিঙ্গেল ট্যাপে প্লে পজ তো আছেই, একবার প্রেস করে কল রিসিভ করতে পারবেন, এগেন প্রেস করে কল হোল্ডে রাখতে পারবেন, 2বার প্রেস করে কল কাটতে পারবেন। এবং আপনি এখানে একটা অপশন দেখলাম, কল আসলে আপনি যদি রিজেক্ট করতে চান কলটা, সেক্ষেত্রে মাথাটা নাড়াবেন, সেটা কিন্তু কল রিজেক্ট হয়ে যায়। এটা বেশ ভালো লাগছে ফিচারটা। 2বার ট্যাপ করলে নেক্সট ট্যাগে চলে যায়, এবং 3বার ট্যাপ করলে প্রিভিয়াস ট্যাগে চলে আসে। আর প্রেস এন্ড হোল্ড করলে সিরি অন হয়। সিরি অন করার আর অপশন আছে, এখানে আপনারা হেই সিরি বলেও অন করতে পারেন। তো এটার কল কোয়ালিটি কেমন ছিল? এটার কল কোয়ালিটি আমার বেশ ভালোই লাগছে। কল কোয়ালিটি বেশ ক্লিয়ার ছিল, কল রিসিভ করার কোনো সমস্যা নেই, কথা বলতে কোনো সমস্যা নেই। এবং এখানে আইফোনের যে অপশনগুলো আছে, আইফোনের যে আইসোলেটেড কল অপশনটা আছে, এটা কিন্তু এএনসি ছাড়া যেটা, এটা তো বেশ ভালোভাবে কাজ করে। তবে একটা কনভারসেশন আপনাদের দিয়ে দিলাম, দেখতে পারেন যে কোয়ালিটি কিরকম নয়েজ এরিয়াতে। এটা সত্য করে কও। আমি চারের ছেলে বেরিয়েছি। আচ্ছা, তোমার নয় যাইতেছে, আমার না শিখো না কিছু। হ্যাঁ, শোনা যায়। না আমার আশেপাশে কোনো শব্দ পাও? আমার কথা শব্দ আসো? তো পাওয়া যায়, এই যে আমি যাবি। হ্যাঁ, শব্দ পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে। তো নন এএনসি হিসেবে আমার কাছে কিন্তু কোয়ালিটিটা বেশ ভালো লাগছে কলিং এর ক্ষেত্রে। আর এটার যে ভয়েস রেকর্ডিং, সেটা কিছুটা এরকম পাবেন। রেকর্ডিং মনে হয় ক্লিয়ারই আছে, নয়েজ কি আসতেছে? আমি তো নয়েজ শুনতেছি। আচ্ছা রেকর্ডিং বলতো, এটা মেন ক্লিয়ার বলতো, তাই না? আচ্ছা, এটা আউটডোরে
নর্মালি রেকর্ড হইতেছে, সাইডে বাস টাস ভালোই নয়েজ আছে, এগুলো ক্যাপচার করলে বোঝা যাবে যে মেন ফাইলটা কেমন হইতেছে। তো এই রেকর্ডিংটা টেস্ট করা ছিল হাইওয়েতে, তো এখানে ভালো রকম নয়েজ ছিল, গাড়ি চলতেছিল, তারপরেও বেশ ক্লিয়ার অডিও পাইছি। কল কোয়ালিটি আমার কাছে বেশ ক্রিস্টাল এবং ক্লিয়ার লাগছে। এখন লাখ টাকার প্রশ্ন হলো এটার সাউন্ড কোয়ালিটি কিরকম। সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে আমি কোনো সাউন্ড ইঞ্জিনিয়ার না অথবা অতটা গবেষক না সাউন্ডের। তারপরে আমি রিয়েলমিটা ইউজ করতেছি, রিয়েলমি বাডস এয়ার 6 প্রো। তো এটার রিভিউ চ্যানেল আছে, চাইলে দেখতে পারেন। তো এটা বেশ ভালো দামে একটা অ্যান্ড্রয়েড TWS। তো এটার প্রাইস রাইট নাও 6,500 থেকে 7,000 টাকার মতো। তো এটার পরের ভার্সন আসছে, ইয়ারবাডস 7 আসছে, 7 প্রো আসছে। তো ওইগুলোর দিকে না গেলাম, আমি ইয়ারবাডস এখন ইউজ করিনি, এটা ফার্স্ট ইয়ারবাডস প্রোটা আমি ইউজ করতেছি। তো এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে যেরকম মনে হয়েছে, রিয়েলমির যে সাউন্ড যে স্ট্রাকচারটা যে টাইপের সাউন্ড প্রডিউস করে সেই ক্ষেত্রে বেস হেভি বেস পাবেন। সমস্যা হচ্ছে একটা যে আপনার ট্র্যাবল এবং ভোকাল এগুলো মিক্স করে ফেলে, আপনার একটু জগাখিচুড়ি টাইপ। তবে অ্যাপেলে একটা জিনিস খেয়াল করলাম এয়ারপডস 4 এটা কিন্তু আপনার ভোকাল মিড এটা কিন্তু খুব রিচ এবং ক্লিয়ার, এবং প্রত্যেকটা যে ইনস্ট্রুমেন্ট এগুলো কিন্তু সেপারেশন মারাত্মক লেভেলের। আপনি ইন্ডিভিজুয়াল ইনস্ট্রুমেন্টগুলো মানে ধরে ধরে বলতে পারবেন যে এই সাইডে এটা বাজতেছে। তো এইরকম একটা সাউন্ড নোট পাবেন এখান থেকে। আর ট্রাভেলটা ক্রিস্প, ক্লিন এবং ডিটেইল থাকে। বেজের ক্ষেত্রে এয়ারপডস 4 ANC-তে একটু বেশ বেশি পাবেন, এটাতে একটু কম পাবেন। এটা একটা কমপ্লেন ছিল, এটা অনেকেই দেখলাম বলছে, মেনশন করছে জিনিসটা। আর ওপেন ইয়ার হিসাবে এমনি এয়ারপডস 4 এবং 3-তে এর আগেও যেগুলো লঞ্চ হয়েছে সেগুলোতে কিন্তু বেসটা এয়ারপডস প্রো যেটা ওইটার থেকে কিছুটা কম। ইন ইয়ার যে অপশনগুলো আছে সেগুলোর থেকে কিন্তু বেশ কিছুটা কম পাবেন এই ওপেন ইয়ার অপশনগুলোতে। তাই যারা অতিরিক্ত বেস পছন্দ করেন তাদের কাছে এটা নাও পছন্দ হতে পারে। এখানে যেহেতু স্পিরিচুয়াল অডিও এবং পার্সোনালাইজ স্পিরিচুয়াল অডিও দুইটার অপশনই আছে, আপনারা এখানে মুভি অথবা মিউজিক শুনতে গেলে থিয়েটারের একটা ভাইব পাবেন। আর আরেকটা জিনিস উল্লেখ করা উচিত, এয়ারপডস 4 কিন্তু বেসটা এয়ারপডস 3 থেকে অনেক ইমপ্রুভ ছিল, এটা অনেকেই ক্লেম করছে, আমিও জিনিসটা মেনশন করে দিলাম। আমার কাছে মনে হয়েছে বেসটা খুব একটা খারাপ না, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে আর কি। মধ্যে কথা হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি বেশ ভালো ছিল, আপনারা ইউজ করতে গিয়ে কোনো রকম ইরিটেশনে ফিল করবেন না। আর অনেকের সমস্যা আছে যে TWS অনেকক্ষণ কানে রাখলে অনেকের সমস্যা হয় ইন ইয়ার যেগুলো, আর ওপেন ইয়ার যেগুলো, এগুলো যাদের সমস্যা নেই তাদের কাছে এয়ারপডস 4টা অবশ্যই ভালো লাগবে। এবং এটার সাউন্ড কোয়ালিটি বেশ প্রিমিয়াম আছে এবং খুব একটা বিরক্তি ফিল করে না, আপনার মনে হবে না যে কানে কিছু পরে আছেন। তো কানেক্টিভিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এটার ক্ষেত্রে। ব্লুটুথ 5.4 দেওয়া আছে। তো এইটা আপনি যদি অ্যাপেল ইকোসিস্টেমে থাকে, যেমন আপনার যদি ম্যাক থাকে, আপনার যদি আইপ্যাড থাকে, আপনি যদি অ্যাপেল ইউজ করেন, ওয়াচ ইউজ করেন, তো সেই ক্ষেত্রে এটা সিমলেসলি সবগুলোর মধ্যে কানেক্ট হতে পারে কোনো রকম সমস্যা ছাড়া। আপনি যখন যেটা প্লে করতেছেন সেটার সাথে অটোমেটিক্যালি সেটা কানেক্ট হয়ে যাচ্ছে যদি আপনার সিমিলার অ্যাকাউন্ট সবগুলোতে লগ ইন করা থাকে। সেই ক্ষেত্রে অ্যাপেল ইকোসিস্টেমের জন্য বেস্ট সুইটেবল মনে হয়েছে। আর সাউন্ড কোয়ালিটি বেশ ভালো ছিল। তো প্রাইস জাস্টিফিকেশন করে 15,000 টাকা হিসাবে, মানে কোয়ালিটি খারাপ না, অন্তত যারা অ্যাপেল ইউজার আছে। নর্মাল ইউজারদের জন্য অ্যান্ড্রয়েডের অন্য TWS তো আছেই। তো এই ছিল মোটামুটি অ্যাপেল এয়ারপডস 4 এর ফুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।